আমার এই প্রতিবন্ধী ছেলেরে কালকে হেরা 30 জন মানুষ আসছে মারছে ওই বিপত্তিরা। আমার শাশুড়ির জায়গা এই জায়গা আমি পামু সেইখানে আমরা দহ করছি। তারপর হেরা বলছে যে ঘর দিয়ে নামাই দিমু, গাড়ি ঠেঙ্গা লই আইয়া আমার পিটাপিটি শুরু করে দিয়েছে। আমাদের বাড়ি সব এইখানে আইয়া হয় আমারও মারছে। চাই বিচার চাই আমরা যে এটা সমাধান করবেন, আমার ছেলে যেন যেভাবে এই জায়গায় শান্তিতে থাকতে পারে এইটা ব্যবস্থা আপনারা করবেন। আমার প্রতিবন্ধী স্বামী একটা ঘর উঠাইছে আমাগো অনেশের জায়গা। তারপর আমার ওই ফুফাতো দেওর হে আইসা এই ঘর বাড়ি পিড়াইয়া ভাঙতে চায়। তারপর আমার স্বামী ঠেয়াইতে গেছে, আমার শাশুড়ি ঠেয়াইতে গেছে, তারপর যাইয়া তাগো মারে। তারপর আমি গেছি ধরতে, আমারেও তলপেট পেঁচাইয়া ঘাদেছে, তারপর আমার ঘুষাইছে, অনেক মারধর করছে। আমরা অনেক অসহায় থাকি। তারপর এই ফ্যামিলি সহ অনেক কষ্ট হয় আমাদের। তারপর এই আর আমরা বিচার চাই। বা আমরা দেখছি প্রতিবন্ধী ফজলুরে আইয়া ওরা আবার দাদির সত্য পাইবে, তখন আইয়া ওরা হইলো ভূমিহীন, ওরা কোনো জায়গা নাই, জমি নেই, কিচ্ছু নাই, আর বাপের কিচ্ছু নাই। আর দাদির সত্য পাইবে, হ্যাঁ নেও ঘর উঠেছে। তখন কাল 30 জন মানুষ আইয়ে দেখছি ওরে মারধর করছে, ওর বউরও মারছে, তারপর আর মায়েরও মারছে। এই মারিয়া দরিয়া সব ভাঙ্গিয়া চুরিয়া উল্টই মুল্টইয়া হালাই থইয়া টইয়া হেরা যে আইসে মানুষজন তো বেশি দেখছে, এই আবার চলে গেছে। এই ওরা প্রতিবন্ধী, আমরা চাই খাড়ি বিচারটা আপনারা করিয়ে দেন। আসুক আইয়া দা হাতে নিছে, দা আর পুরো লাতে নিছে। এর মধ্যে আমার বোনে কয় কি হতে আছে, কয় এদিকে আমাকে কোফাবা। এরপর পরে হেরা লাড়ি লইছে প্রায় 30 খান এরম। তা ঘরের ভিতরে আমরা নামছি, এখন খালি ঘর দিয়ে নাম কোফাম। এই দা ধরতে যাই পোস্ট লাগছেও। পরে আমার বোনের 3-4টে ঘা দিয়েছে তলপেট ফাঁসাইয়ে, পাশাই 2টে লাথি মারছে। এবার টান নিয়ে ঘর দিয়ে নামাইছে, 3টে ধাক্কা মারছে। এর মধ্যে আমরা নামছি, আমার ছেলে টানলে হে চিক্কল লইছে, তারপর আর দেখতে পাইনি, আমি সরিয়েছি। এটা বিচার চাই। নামাজ মসজিদে আদায় করতেছিলাম মুসল্লিদেরকে নিয়ে জামাতের সাথে, তখন আমরা চিল্লাচিল্লি শুনতে পাই। নামাজ শেষে যখন চিল্লাচিল্লি শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি লোকমান ব্যাপারী এবং তার ছেলে জাফর এবং তার স্ত্রী এবং আরো প্রায় 25-30 জন লোক সেখানে সমবেত হয়েছে। ফজলু, এই প্রতিবন্ধী ছেলেটা যে ঘর উঠাইতেছিল, ওইখানে তারা হামলা চালায়, ফজলুকে মারে এবং তার স্ত্রী এবং তার মাকে মারধর করে। আমি এবং অন্যান্য লোকজন ঘটনাস্থলে চলে আসার পর এরা পালিয়ে যায়। এবং আমি তখন 99-এ ফোন দিই, যে ঘটনার খুব খারাপ অবস্থা দেখে 99-এ ফোন দিলে কন্ট্রোল রুম থেকে আমাকে জিয়ানগর পুলিশ স্টেশনে সংযোগ দিয়ে দেয়। সেখানে ডিউটি অফিসারের সাথে কথা বললে এসআই সুমন আমাকে পরবর্তীতে ফোন করে এবং তারা বলছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এবং আমি আহতদেরকে নিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাই এবং এই ন্যাক্কারজনক ঘটনা যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং ফজলুর স্ত্রী এবং তার মাকে যারা মারধর করেছে, আমি এর বিচার চাই এবং এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।